আজকে আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে ট্রিপ করছি। কিরে কোথায় যাচ্ছি আজকে আমরা? সবাই হাই করো। আজকে আমাদের শিটং ট্রিপের ফার্স্ট স্টপ হচ্ছে মংপো। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হিলি ড্রিমি হোমস্টে ইন শিটং 2। এই গরম গরম ভাতের সাথে ঘি আমাদের সার্ভ করা হলো। আজকের খাবারের একদম স্পেশালিটি হচ্ছে বোঁদে। শিটং থেকে কমলা লেবু কিনে কমলার টেস্ট কেমন লাগছে? কেমন লাগছে তনুশ্রীদি কমলা লেবুর বাগান? এখন আমরা এসেছি শিটং এর কমলা লেবুর বাগানে। তো এই দিদির হচ্ছে বাগান। দিদি আপনার নাম बताइए। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। আজকে কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে আমরা বন্ধু বান্ধবরা মোট 10 জন মিলে একসাথে ছুটি কাটাতে যাচ্ছি শিটংয়ের পাহাড়ের কোলে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। আজকে আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে ট্রিপ করছি শিটং। তো আজকে এটা কোনো কি বলবো, আজকে আমরা আনন্দ করার জন্য অ্যাকচুয়ালি যাচ্ছি সবাই মিলে। তো সারাদিন আমরা কি করছি না করছি সেটা আজকে এই ব্লগে থাকবে। এবং আজকে এখন আমরা ব্রেকফাস্ট করব গৌতমসে সেবকের এখানে। তো সবাই মিলে এখন যাই ব্রেকফাস্ট করে আসি। এলাম বলো। আচ্ছা চলো। কিরে কোথায় যাচ্ছি আজকে আমরা? আরে তোদের ফার্স্ট টাইম হচ্ছে এরকম ট্রিপ করছিস তোরা, তাই না? আগে করেছিস, আগে স্কুলে গেছিস কিন্তু ঘুরতে তো যাসনি। পেঙ্গুইনের মতো হাঁটছিস কেন? জিকো নাকে কি হয়েছে? আমার নাকে বল লেগে নাক। আচ্ছা ওদের তিন চলে গেছে। নেক্সট টাইম আসলে গুরুটাও কেটে ফেলবে। তাহলে নিজে দিক থেকে নিয়েছি আমরা। তাহলে ঠিক ওরকমই পোস্ট পুরো মত শুকো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। তিস্তাকে সঙ্গী করে নিয়ে আমরা এখন যাব রামবি বাজার হয়ে মংপো এবং সেখান থেকেই পৌঁছাবো শিটং 2-তে। আজকে আমাদের শিটং ট্রিপের ফার্স্ট স্টপ হচ্ছে মংপো। আমরা রামবি বাজার হয়ে এলাম। এখন আমরা মংপোতে রবীন্দ্র ভবনে এসেছি। আপনারা আগের ব্লগটাও দেখেছেন আমরা এখানে এসেছিলাম। হ্যাঁ, আমরা 2 মাস আগেও শিটং 2-তে দিনিকা হোমস্টে যখন এসেছিলাম তখন আমরা এখানে এসেছিলাম। আমরা আজকে মিউজিয়ামটা ভিজিট করছি না, বাইরেই রয়েছি। আমাদের ফ্রেন্ডসরা ভিজিট করছে, ওরা দেখে নিচ্ছেন। আর আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। তো আমরা এই জায়গাটাকে পুরো এনজয় করছি। জায়গাটা ভীষণ সুন্দর, তবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না আজকেও, কারণ এখন ডিসেম্বর চলছে। পিক ডিসেম্বর ডিসেম্বর পিক জানুয়ারি এই সময় দেখা যায় না ইউজুয়ালি। তবে কিছুদিন আগে আমাদের শিলিগুড়ির বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছে। নভেম্বর মাসটা আর অক্টোবর মাসটা দেখা যায় এই আর কি। যাই হোক, এরপরে আশা করি যোগীঘাটের কাছে দাঁড়াবো, দেখা যাক কি হয়।
বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হিলি ড্রিমি হোমস্টে ইন শিটং 2 এবং এখানে আমরা চেক ইন করলাম। আমরা আজকে 10 জন এসেছি এবং খুব হই হই করতে করতে আজকে আমরা এলাম এই শিটংয়ে। এখন আমি আপনাদের রুম ট্যুরটা একবার করিয়ে দেব, তো আপনারা দেখতে থাকুন। আমরা হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে সবকটা রুম বুকিং করেছি। এটা আমাদের রুম। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা বসার জায়গা রয়েছে, একটা ছোট চেয়ার টেবিল আর একটা ছোট সোফার মতো রয়েছে, নিচেও কিছু জিনিস রাখা যায়। আর এখানে তো ট্রিপল বেডেড এই রুমগুলো। আর এমনিতে ডেকোরেশন ভালোই, দেয়ালে বেশ পেন্টিং আছে, এখানেও পেন্টিং আছে। এখানে অনেকগুলো সুইচ আছে যেখানে মোবাইল চার্জ আপনি করতে পারবেন। আর তার সাথে আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। এখানে গিজার আছে, কমোট আছে, ইংলিশ কমোট, বেসিন, হ্যান্ড ওয়াশ, মিরর সবই আছে, ডাস্টবিন সবই আছে। তো এই হচ্ছে আমাদের রুম ভিউ। আর রুম থেকে এরকমভাবে পাহাড় দেখা যাচ্ছে। সব মিলিয়ে খুব সুন্দর। তবে এখন যেহেতু মেঘলা হয়ে গেছে তার জন্য কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছে না। আমাদের পাশেই রয়েছে আর একটা রুম, রুমটাও সেম 3 বেডেড রুম, অলকানন্দা। এখানে এক একটা রুমের এক এক রকম নাম আছে। আমাদের রুমটার নাম ময়ূরাক্ষী, আর এই পাশের রুমটা হচ্ছে জল ঢাকা। আমরা চলে এসেছি হোমস্টের বাইরে যে জায়গাটা রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এখানে জিকো আর ঈশান ব্যাডমিন্টন খেলছে, আর গল্লু হচ্ছে দোলনা চড়ছে, ওরা খেলছে। এই যে আমাদের হোমস্টে। এখানে একটা বুদ্ধর সুন্দর মূর্তি রয়েছে, আর পাহাড়ের তো সিনিক বিউটি দেখাই যাচ্ছে। হোমস্টেটা আমি বাইরে থেকে একবার দেখাই আপনাদের। আমাদের হোমস্টে হলো হিলি ড্রিম হোমস্টে শিটং 2। এই হলো আমাদের হোমস্টে, খুব সুন্দর। নিচে এবং ওপরে মিলিয়ে অনেকগুলি রুমস রয়েছে এখানে, এবং খুব সুন্দর ডেকোরেশন রয়েছে। এখানে কার পার্কিং জোন রয়েছে। আর শিলিগুড়ি থেকে খুব বেশিক্ষণ সময় লাগে না এখানে আসতে, সামনে দিয়ে এই রাস্তাটা চলে গেছে। সব মিলিয়ে আমাদের খুব ভালোই কাটছে এখানে। এখন এখানে জিকো হচ্ছে দোলনা চড়ছে। জিকো, গুড মর্নিং। গুড আফটারনুন। গুড আফটারনুন। কেমন লাগছে এসে এখানে? খুব ভালো। ফ্রেন্ডসদের সাথে কেমন মজা হচ্ছে? হ্যাঁ। ঈশান, কেমন লাগছে তোমার এখানে? সেই। আর এখানে অদ্রিত, কেমন লাগছে? কনসেন্ট্রেট করতে দাও, এই মাথায় বেড়ে দিস না। আজকে চলে এসেছি হিলি ড্রিম হোমস্টে, আর এখানে গরম গরম ভাতের সাথে ঘি আমাদের সার্ভ করা হলো। শেলি, কেমন লাগছে বলো এখানে আসার পর থেকে? দুর্দান্ত অভিজ্ঞতা, সেই সাথে কোম্পানিটাও খুব ভালো, জন্য আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে? খুব ভালো, অসাধারণ। আচ্ছা, চলো খাবার দিতে থাকুন। বলে দাও ঘিটাও পাঞ্জাবের। ও আচ্ছা, ঘিটা আমাদের পাঞ্জাব থেকেই দিয়েছে। আমাদের এখানে গরম ভাত, খাবার দাবার পাঞ্জাবের না, ঘিটা পাঞ্জাব। সবার মাছ ভাজা, ডাল, পাঁপড় ভাজা, লঙ্কা, এই যে স্যালাড। আমরা আজকে মাছ ভাজা খাচ্ছি হোমস্টে দুপুরের মেনুতে। এখানে রয়েছে ভাত, ডাল, চিপস, মাছ ভাজা, সয়াবিনের তরকারি, স্যালাড, এবং এর পরে আবার পাঁপড় আসবে এবং তার সাথে আসবে চাটনি।
বসো, সামনে গিয়ে বসো, আগুনের সামনে বসো। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের শিটংয়ে ডে 2। এখন সকালবেলা 8টা বাজে। আর আজকে ভীষণ ঝলমলে রোদ মাখো একটা ওয়েদার। আর আজকে হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন, মানে ন্যাশনাল ইউথ ডে। এবং একটু পরেই আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দেবে। তো সকালে চেষ্টা করেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার, বাট মেঘে পুরো ঢাকা। কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে আমাদের বাড়ির ছাদ থেকেও দেখা যায়, শিলিগুড়ির ছাদ থেকে। তো এখন এই আর কি, এই হোমস্টেতে ঘুরে বেড়াচ্ছি আমরা সকলে। প্রচণ্ড রোদ উঠেছে এখানে আজকে, ওয়েদার ভীষণ সুন্দর। সকালবেলা সানরাইজও দেখেছিলাম। চলে এসছে আমাদের সামনে আজকে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম। কেমন লাগছে এখানে এসে? দারুণ জায়গা, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। সকালবেলা গরম গরম লুচি, আলুর দম। হোমস্টেটাও খুব সুন্দর, রান্না বান্না খুব ভালো, ওদের পরিষেবাও পরিষেবা খুব ভালো, সীমিত ক্ষমতার মধ্যে দারুণ পরিষেবা দিয়েছে। এই এখানে ব্রেড বাটার আছে, ব্রেড বাটার ঠিক আছে। আর আমরা লাকিলি কালকে মাছও খেয়েছি, মাছও খেয়েছি, বিকেলে চিকেনও খেয়েছি, বারবিকিউ করেছি। দারুণ অভিজ্ঞতা, সবাইকে এখানে আসার জন্য রেকমেন্ড করা যেতেই পারে। করা যেতেই পারে। একদম। রান্না বান্না খুব ভালো, একদম রান্নার টেস্ট একেবারে ঘরোয়া একেবারে। আজকের খাবারের একদম স্পেশালিটি হচ্ছে বোঁদে। অবশ্য আমরা কালকে রাতেও দেখছিলাম ওনারা বানাচ্ছিলেন। রাতে আমরা টেস্টও করেছি। আচ্ছা, আমরা তো গতকাল হিলি ড্রিম হোমস্টে শিটং 2-তে এসেছি। তা তোমরা বলো তোমাদের কেমন লাগলো এখানে আসার পর, এক্সপিরিয়েন্স কি? খুব সুন্দর এক্সপিরিয়েন্স। সব থেকে বেশি হচ্ছে হোমস্টে, মানে সবকিছুই খুব ভালো, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, ওদের সার্ভিস খুব ভালো, আর ওয়েদারটা সেই সাথে এত সুন্দর আমাদেরকে স্বাদ দিয়েছে, আমাদের সবার কোম্পানি আমাদের সঙ্গটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ সেটাই, সঙ্গটা খুব বড় একটা ব্যাপার। খুব সুন্দর, সবকিছু জমে একদম ক্ষীর হয়ে গেছে। যাক, তাহলে তোমাদের ভালোই লেগেছে বলছো। ভালো লেগেছে। তাহলে আবার আমরা ট্রিপ করবো বলো? একদম একদম একদম। আচ্ছা পজিটিভলি এই ট্রিপ আবার কন্টিনিউ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ফাইনালি আমরা হোমস্টে থেকে এখন চেক আউট করছি। ওনাদের পরিষেবা ভীষণই মানে ভালো ছিল। এখানে যে দাদারা ছিলেন প্রত্যেকেই মানে খুব ভালো। ইনি হচ্ছেন জয়ন্ত দা, ইনি আমাদেরকে মানে খুব ভালোভাবে খাবার দাবার দেওয়া, বারবার বলা, মানে মানে কি বলবো, সব কিছুই খুব ভালোভাবেই করেছেন। এটা হচ্ছে ওনাদের কিচেন। এই দাদা হচ্ছে, দাদার নাম কি? দাদা আপনার নামটা বলুন তো। আমার নাম হচ্ছে অমিত মরুক। আচ্ছা, এই দাদার হাতের রান্নায় জাদু আছে এবং খুব ভালো রান্না করেন উনি। এখানে সবাইকে বলবো আসতে, এবং এখানকার মানে হোমলি যে অ্যাটমসফিয়ার সেটা, এবং খাওয়া দাওয়া এনজয় করতে আমি বলবো আসার জন্য। ঠিক আছে। এই যে অরিজিৎ, ওর একটা আলাদা ইউটিউব চ্যানেল আছে, নামটা বলো। অরিজিৎ মন্ডল -S5T। ও আমাদের কালকে দারুণ বারবিকিউ খাইয়েছে আর অনেকক্ষণ ধরে বসে বসে সঙ্গ দিয়েছে। ও এখন দাঁড়িয়ে আছে, খাতা পড়াবে আমাদেরকে। যাই হোক, সব মিলিয়ে আমাদের এখানকার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমরা সবাই মিলে ফার্স্ট টাইম, মানে অদ্রিত, তরসমান, শ্রীশ, ওরা স্কুলের হচ্ছে সব থেকে ক্লোজ ফ্রেন্ড, এবং আমরা ফ্যামিলির সবাই খুব ক্লোজ। তা সেই ট্রিপটা আমরা ফার্স্ট টাইম করলাম, এবং এই ট্রিপটা আমরা কন্টিনিউ করবো এবার থেকে।
যাই হোক, আর দাদুও এসছে আমাদের সাথে, তরসানের দাদু। হাই করো, হাই। দাদুর তো দারুণ এখানে খাওয়া দাওয়া, ঘুম, খুব ভালো সব কিছু হয়েছে। দাদুকেও আসতে হবে আমাদের সাথে বছর বছর, ঠিক আছে? আসবে কিন্তু। এখন আমাদের হোমস্টে থেকে চেক আউট করার কথা, এবং সেই সময় ওরা আমাদের খাদা দিয়ে সম্মানিত করছে। কারণ হচ্ছে খাদার কথাটি অর্থই হলো এটা বুদ্ধ মনেস্ট্রি থেকে এই জিনিসটা আসে, এবং আমাদের যাত্রা যাতে শুভ হয় সেই কারণে ওরা আমাদেরকে খাদা দিচ্ছে। একদম আসবো, খুব ভালো লেগেছে, তোমাদের আতিথেয়তা খুব ভালো লাগলে শুধু আমাদের গুগলে গিয়ে একটু রিভিউ দিয়ে দেবেন। অবশ্যই রিভিউ দেবো, তোমাদের গুগলসে রিভিউ দেবো, এবং আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করবে, দ্য বং ভিজিটর। পাস করে দাও, পাস করে দাও। আচ্ছা, আমি যাচ্ছি। আমরা এখন চলে এসেছি নামথিং পোখরি। এটা শিটংয়ের মধ্যে অবস্থিত একটি জায়গা, আর এখানে রয়েছে স্যালামান্ডার লেক। কিন্তু এখন শীতকালে তো আর লেকের জল থাকবে না, কিন্তু বর্ষাকালে এলে এই জায়গাটাতে স্যালামান্ডার দেখতে পাওয়া যায়। এই জায়গাটাতে বর্ষাকালে পুরো জল জমে যায়, তখন এখানে একটা লেকের আকারে সৃষ্টি হয়, এখানে প্রচুর স্যালামান্ডার দেখতে পাওয়া যায়। এবং এই জায়গাটা ভীষণ একটা পিসফুল জায়গা, পুরো পাইন ফরেস্টে ভরা একটা সুন্দর জায়গা। আমরা সবাই মিলে এখন যাচ্ছি এই পাইন বনের রাস্তায়। আমরা নামথিং পোখরির পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে উপরে কিছুটা ওঠার পর একটা শিব মন্দির আছে। লাস্ট টাইম আমরা কিছুটা এসে ফিরে গেছিলাম, এবারে আমরা যাচ্ছি সবাই মিলে। একটা অ্যাডভেঞ্চার রুট এটা। আমরা এখন চলে এসেছি নামথিং পোখরির ঠিক পাশ দিয়ে যে পাইন বনটা আছে, সেখান দিয়ে 200-300 মিটার উপরে উঠলে এখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে এলাম। এখন আমরা আসছি নামথিং লেক, নামথিং পোখরি। আমরা উপরে শিব মন্দিরে গেছিলাম, এখন আমরা নামছি। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন না আমরা জানতাম না যে এখানে একটা শিব মন্দির আছে, কিন্তু তারপর যখন আমরা একটু রিসার্চ করেছি জায়গাটার ব্যাপারে, আমরা জানতে পেরেছি এখানে শিব মন্দির ছিল, আর আমরা ওটাকে মিস করে ফেলেছিলাম। তাই আজকে আমরা একটু স্টান্ট মেরে এসছি। এখানে প্রচণ্ড দারুণ, মানে ভালো একটা ছবি তোলার জায়গা, রোদের আলো পড়ছে, আবার শেডও আচ্ছা, আছে। ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, জানুয়ারি মাসে রোদ উঠেছে, এত সুন্দর। আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে, শিটংয়ের ফেমাস কমলা লেবুর বাগান। এখানে একটার পর একটা বাগান চতুর্দিকে রয়েছে। আমরা শিটং থেকে কমলা লেবু কিনে এই যে কমলা লেবু খাচ্ছি, এত মিষ্টি। এটা 100 টাকার পিস, এটা মানে 150 টাকা আছে, 300 টাকা আসে, সাইজের উপর নির্ভর করে বিভিন্ন রকম দাম। শিটং থেকে কমলা লেবু কিনে কমলার টেস্ট কেমন লাগছে? দেখো, শিলিগুড়িতে থেকে কিন্তু তোমার শিটং আসা হয়নি, এবারে এসে একদম সার্থক কমলা লেবু খাচ্ছে। नहीं वो
उनको पूछना वो जो সব কমলা লেবু है, খাচ্ছে उसको এখানে। कुछ अंदर में जगह है क्या नहीं। কেমন লাগছে তনুশ্রীদি কমলা লেবুর বাগান? আমরা 50 টাকা টিকিট দিয়ে এই গার্ডেনটাতে এলাম, তবে কমলা লেবু অবশ্যই পাড়া উচিত না, তাতে 500 টাকা জরিমানা হয়ে যাবে। এখন আমরা এসেছি শিটংয়ের কমলা লেবুর বাগানে। তো এই দিদির হচ্ছে বাগান। দিদি आपका नाम बताइए। आपका ऑरेंज गार्डन किधर है आप बता दीजिए। ये तो हम लोग का सिस्टम 3 और डारा से नीचे पार्किंग वाला ऑरेंज गार्डन बोलते से भी होता है, और नहीं तो पापा का नाम है मैत्रे ওকে, मैत्रे ऑरेंज আমাদেরকে 4টে অরেঞ্জ দিয়েছে। এই যে তনুশ্রীদি দেখাও, এই দিদি খুব ভালো, আমাদেরকে অরেঞ্জ খাওয়াচ্ছে। থ্যাংক ইউ দিদি। इधर से कंचनजंगा भी दिखता है वो। আপনারা এখন দেখতে পাচ্ছেন অহলদারা ভিউ পয়েন্টে টেগোরস ফেস। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে পাহাড়টি এত সুন্দরভাবে তৈরি হয়েছে যেন মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাইড ভিউ যদি আঁকা যায় তাহলে ঠিক এরকম লাগবে। আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টে আছি। এই পাশটার পাহাড়টা হলো কাশিয়াং, এই দিকে নিচে দেখা যাচ্ছে সেবক, তিস্তা নদী। এই পাশের পাহাড়টা হচ্ছে কালিম্পং, আর দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা প্লাস দার্জিলিং। আর আমরা এখন আছি অহলদারা ভিউ পয়েন্টে। এর আগেও আমি এখানে এসেছিলাম, তবে এবারে একটু বিকাল বিকাল দিকে এসেছি, আগেরবারে সকালবেলা এসেছিলাম। এখনও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে কাঞ্চনজঙ্ঘা এখনও ভিজিবল, আর দূরে দেখা যাচ্ছে তিস্তা।